কাস্টমার আসছে না, কাস্টমার তো এসে জিগাইও না, আর যে দাম কয় তো বাড়ির ভিটি বেশি করে খায়। বাজেটের ভিতরে দেখা যাচ্ছে যে 50 কেজি হবে কি গোশ, কে এক মন, ওটা দেখছে না, ওটা না দেখে ওরা ওইটাই নিচ্ছে। গরু আমার গরু পছন্দ হয়েছে। মিডিয়াম সাইজের গরুটা, যেটা আমাদের মধ্যবিত্তদের যে বেশি প্রয়োজন, যেটা সবাই কিনতেছে, এটাই দাম বেশি যাচ্ছে। বড় গরু, বড় যেগুলো, এগুলো দাম তুলনামূলক একটু কম। আমার নাম সাইফান, আমি সবার সঙ্গে আসছি। গরু অনেক গরু দেখছি। আমার গরু পছন্দ হয়েছে। কালোটা কিনবো, খাবো। ছোট গরু এখন আপনাদের হয়তো বাজেট কারোর এক লাখ টাকা, 50,000 টাকা, যেমন বাজেটে সেমন নিচ্ছে। আবার বড় গরু কোনো আমরা শখ করে পালি নিয়ে আসছি। আবার দেখা যাচ্ছে ছোট গরুর মাপে দাম বলে বড় গরুর। যেমন এই গরুটা আমার 3 লাখ টাকা কেউ বলে, কেউ আবার 1.5 লাখ টাকাও বলে, আবার 1.5 লাখও বলে। আমি চাচ্ছি 3,50,000, 2,60,000 টাকা পর্যন্ত হাইস্ট উঠছে, এই বন্ধুকে উঠছে। আবার কেউ এসে বলছে 1.5 লাখ, 1,20,000, 2 লাখে হবে, এমন কথাও আসছে। বড় গরুর চাহিদা একটু কম, ছোট গরুর চাহিদাটা বেশি। তার বাজেটের ভিতরে দেখা যাচ্ছে যে 50 কেজি হবে কি গোশ, কে এক মন, ওইটা দেখছে না, ওটা না দেখে ওরা ওইটাই নিচ্ছে। আমাদের এই খামারটা হচ্ছে কুমিল্লার দেবিদ্বারে অবস্থিত। আমাদের এখানে অনেক গরু আছে, এখান থেকে কিছু অংশ গরু আমরা এই বাজারে উপস্থিত করেছি। এখানে আমাদের অরিজিনালি যে পাকিস্তানি শাহিওয়াল আছে, আমরা অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল এই বাজারে আমরা প্রেজেন্ট করছি। তো নেপালি আছে, নেপালি গির অরিজিনালটা আছে, ইন্দ্রবাজিল আছে, আপনার সিন্ধি গরু আছে। এই গরুর প্রাইস আছে আমাদের এখানে 15 লক্ষ টাকা থেকে সর্বনিম্ন 2-2.5 লাখ টাকার মধ্যে গরু আছে আমাদের এখানে। ইনশাল্লাহ বিক্রি হয়েছে 2-4টা। কুষ্টাই থেকে নিজে পালা 3 বছর, তখন বাচ্চাকালে থেকে পাচ্ছি। বেলজিয়াম 7 তারিখ আসছি। $1500 যাই। চিন্তা তো হয়েছে। ঝামেলা বলতে কাস্টমার আসছে না, কাস্টমার তো এসে জিগাইও না, আর যে দাম কয় তো বাড়ির ভিটি বেশি করে খায়। চাই তো 6 লাখ টাকা, বলে তো তারও 3 ভাগের 9 ভাগ, 1/4 আনা বলে। তাহলে কেমনে বেচবো আর কেমনে কি করবো? এই 2-3 দিন দেখি কি অবস্থা হয়, কাস্টমার আসুক। আমার ঠিক তো মনে হয়েছে যে এই বাজারে নাই। গরু কেনার জন্য দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, তো বাজার মোটামুটি এখানে দাম ওরকম না, তবে এখন ওরা এখনো ছাড়তেছে না গরু, হয়তো একটু ধরে রাখছে। মিডিয়াম সাইজের গরুটা, যেটা আমাদের মধ্যবিত্তদের যে বেশি প্রয়োজন, যেটা সবাই কিনতেছে, এটাই দাম বেশি যাচ্ছে, এটা ছাড়তেছে না। আমি অনেকটা গরু বললাম, পছন্দ হলো, কিন্তু বলতেছে স্যার। হ্যাঁ, বড় গরু, বড় যেগুলো, এগুলো দাম তুলনামূলক একটু কম। মাঝারি সাইজের গরুটার দাম, এইটার মানুষের চাহিদা একটু বেশি। আর ওরাও আজকেই কেনার চেষ্টা করতেছি, দেখি আজকে যদি পাই আজকেই কিনে নেবো। বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চা গরু পছন্দ করতেছে, ওর পছন্দ অনুযায়ী গরু কিনবো। 3টার সময় না, রিজনেবল। হ্যাঁ, 35। 2 ঘন্টা হবে, অবশেষে মিলল।
দাম তো মোটামুটি ভালোই, খারাপ না। ওরা তো বলতে বসতে না, আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ তো 10-12টা। না, এটা ঠিক না। এটা মেরাদে একটা ঐতিহ্যবাহী হাট, যে হাটে 1 থেকে 200 বছর একটা ইতিহাস আছে। এই হাট সম্বন্ধে ঢাকা শহর সহ আশেপাশে দেশের সব মানুষ অবগত। এবং এইটার আপনারা দেখতেছেন যে প্রতি হাটটা একটা রোডের উপর হয়েছে, সন্ধানে পেক কাদা নাই, নাই। আমরা স্বচ্ছন্দে মানুষ গরু কিনা পরিবহন সহকারে নিয়ে যেতেছে এবং নৌপথও গরু আসে। সাধারণত এই জন্য মানুষের আগ্রহটা বেশি। মেরাদ হাট একটা ঐতিহ্যবাহী হাট।